عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عن سابر ابن عبد الله أن النبي صلى الله عليه وسلم قال: أوتيت خمسا لم يطعهن أحد قبلي نصرت بالرعب مسيرة شهر سئلت للأرض مسيدا وطهورا فأيما رسول من أمتي أطرأ قطه صلاة فليصلي وأهلت للمغانم ولم تحل لأحد قبلي وأوتيت شفاعته. وكان النبي صلى الله عليه وسلم يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس أما আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা, যে 5টি বিষয় তাকে মুজিজা প্রদান করা হয়েছে সে সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস নাম্বার হচ্ছে 335। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাম বলেন, আমাকে এমন 5টি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে কাউকে দেওয়া হয়নি। 1 নম্বরে আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যে 1 মাস দূরত্বেও তা প্রতিফলিত হয়। 2, সমস্ত জমিন আমার জন্য পবিত্র ও সালাত আদায়ের উপযোগী করা হয়েছে, কাজেই আমার উম্মতের যে কোনো লোক উক্ত হলেই সালাত আদায় করতে পারবে। 2 নম্বরে এটি আবু দাউদেও এসেছে এভাবে, আল আরজু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম। আবু দাউদের হাদিস হচ্ছে 737। সেখানে বলা হয়েছে, আমার জন্য সারা পৃথিবীর জমিন শেরজাদা স্থান করা হয়েছে ইল্লাল মাকবারা, 2টি জিনিস ব্যতীত। এক হচ্ছে কবরস্থান, আর এক হচ্ছে অপবিত্র জায়গা গোসলখানা লেট্রিন ব্যতীত। 3, আমার জন্য গনিমতের মাল হালাল করে দেওয়া হয়েছে যা আমার পূর্বে আর কারো জন্য হালাল করা হয়নি। 4, আমাকে ব্যাপক শাফায়াতের অধিকার দেওয়া হয়েছে। 5, সমস্ত নবী প্রেরিত হতেন কেবল তাদের সম্প্রদায়ের জন্য, আর আমাকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানব জাতির জন্য, আর অন্যান্য নবী রাসূলগণ প্রেরিত হয়েছে তাদের গোত্রের জন্য, সম্প্রদায়ের জন্য। তাহলে এখানে যে বিষয়টা উল্লেখযোগ্য বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 নম্বর যে বিষয়টা দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জমিন আমার জন্য পবিত্র ও সালাত আদায়ের উপযোগী করা হয়েছে, কাজেই আমার উম্মতের যে কোনো লোক উক্ত হলেই সালাত আদায় করতে পারবে। এই হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর প্রথম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 335, আর আবু দাউদ হচ্ছে 737। সেখানে বলা হয়েছে, আল আরজু কুল্লুহা মাসজিদুন ইল্লাল মাকবারা ওয়াল হাম্মাম, 2টি জিনিস ব্যতীত। এক হচ্ছে ইল্লা হচ্ছে ব্যতীত, মাকবার হচ্ছে কবরস্থান, ওয়াল হাম্মাম হচ্ছে গোসলখানা, লেট্রিন অপবিত্র জায়গা ব্যতীত সমস্ত জায়গায় সেজদা চলবে, একথা হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে 1999 জনই কোরআন হাদিস ওহী বাস্তবায়ন না করে সমাজে বাস্তবায়ন করেছে তারা মাযহাব এবং দল বা সংগঠন বাস্তবায়ন করতে যেয়ে তারা কোরআন এবং হাদিসের উপরে খেয়ানত করে ফেলেছে অধিকাংশ লোকে, যেটা কোরআন এবং হাদিসের একেবারে বিরোধিতা হচ্ছে। আমার তরফ থেকে তাদেরকে আমি এই কথা নিষেধ করব, তারা এই কাজ বর্জন করে যেন তারা কোরআন এবং হাদিসকে মূল্যায়ন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত্য করে
তাহলেই উম্মত হওয়া সম্ভব হবে।